আনুষ্ঠানিকভাবে 21 পদক পেয়েছে নারী ফুটবল দল। 23 ফুটবলার সহ টিম ম্যানেজমেন্টের ৩২ জনকে সম্মানিত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রাপ্তি আগামীতে আরও ভালো করতে অনুপ্রেরণা দেবে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সবার পক্ষ থেকে অধিনায়ক সাবিনা খাতুন ও সহ অধিনায়ক মারিয়া মান্দাকে ডেকে নেওয়া হলো 21 পদক তুলে দেওয়ার জন্য। কিন্তু সতীর্থদের ছাড়া স্বীকৃতি নিতে চান না তারা, তাই সাবিনা অনুমতি নিলেন প্রধান উপদেষ্টার। ডেকে নিলেন সাফজয়ী পুরো দলকে, যাদের সবারই অবদান আছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে। শুরুতে অবশ্য 11 জন ফুটবলারকে আমন্ত্রণ জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। পরে ফুটবল ফেডারেশনের অনুরোধে সংখ্যাটা বেড়ে হয় 32, যার মধ্যে 23 ফুটবলার আর টিম ম্যানেজমেন্টের 9 জন। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের প্রথম দল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি মিলল সাফজয়ী নারী ফুটবল দলের। সবার পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাবিনা। দেখিয়েছেন নারী জাগরণের অগ্রযাত্রার পথ। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক। পুরস্কার হিসেবে পদকের সাথে সম্মাননা স্মারকও পেয়েছেন প্রতিটা সদস্য। উচ্ছ্বসিত নারী ফুটবলাররা এই প্রাপ্তিকে আগামীর পথ চলার পাথেয় হিসেবে দেখছেন। আজকে যেভাবে আমাদের সকলকেই সম্মান জানালেন, সেটা আমাদের জন্য আসলেই অনেক বড় পাওয়া এবং আগামী দিনে আমাদের কাজ করার জন্য আরো সাহস যোগাই এবং আমরা দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়া সকলের কাছে কামনা করছি। আসসালামু আলাইকুম। নারীদের সাফল্যে গর্বিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই আনন্দে আপ্লুত, বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য। তারা আমাদের হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে। তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে। এর আগে 2001 সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছিল ক্রিকেট বোর্ড, আর আবেদন করেও পায়নি স্বাধীন বাংলা ফুটবল দল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।